আজ আমাদের ডেস্টিনেশন পুরী। আমরা বিকাল বিকাল পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। আমরা এখানে সবাই মিলে একত্রিত হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদহ স্টেশনের বাইরে। শিয়ালদা স্টেশনের বাইরে থেকে ওলা বুক করে আমরা শালিমার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যেতে প্রায় সময় লেগেছিল ৪৫ মিনিট। আমরা জগন্নাথপুরী এক্সপ্রেসে করে পুরী যাব। আমাদের ট্রেন ৭টা ২৫ নাগাদ ছিল। আমরা বাড়ি থেকে আমাদের সন্ধ্যার টিফিন এবং রাতের ডিনারও নিয়ে গিয়েছিলাম। আমরা এগিয়ে চলেছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। হাওড়া ব্রিজ ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন দেওয়া হয়েছিল ১ নম্বর প্ল্যাটফর্মে। যথারীতি ঠিক সময় মতো আমাদের ট্রেন এসে গেছে। এবার আমরা ট্রেনে উঠব এবং পুরীর উদ্দেশ্যে রওনা দেব। আরুষি, বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? আরুষি একটু হাই করে দাও। হাই করে দিল, বাহ। আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আরুষি উঠে খেলছে উপরে। তো আরুষির খুব ভালোই লাগছে, একটু রেগে আছে মনে হয়। সারা রাত ট্রেন জার্নির পর আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে ভোর ৪টে। ট্রেন পুরী স্টেশনে ঢুকছে। এই পুরী স্টেশন দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে এগিয়ে যাব, কারণ স্টেশনের ভেতর থেকে যদি আমরা টোটো অটো বুক করি তাহলে রেট অনেকটাই বেশি পড়ে যাবে। তাই আমরা বেরিয়ে পড়ছি স্টেশনের বাইরের দিকে। আমার পিছনে দেখো কল্যাণদা আছে। কল্যাণদা একটু হাই করে দাও, বাহ। তার পিছনে আছে অম্লানদা। অম্লানদা একটু হাই করে দাও। এবার আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করে নিলাম আমাদের পুরীতে যে হোটেলটা বুক ছিল ওই হোটেলে যাওয়ার জন্য। তো আমরা এগিয়ে চলেছি পুরীর হোটেলের উদ্দেশ্যে। ১৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। যেহেতু আমরা ভোর ভোর হোটেলে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এখানকার হোটেলগুলোতে চেক আউট টাইম থাকে সকাল ৭টা। আমরা ৭টার আগে পৌঁছে গেছিলাম, তাই আমরা ব্যাগ হোটেলের মধ্যে রেখে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। আমার পিছনে আছে অম্লানদা, আর তার পিছনে দেখো আমাদের গ্রুপ আসছে। এখানে মাছগুলো খালি দেখো, কত মাছ পেয়েছে এরা, কত কষ্টকরভাবে এরা নৌকোতে করে মাছ ধরে আনে। দেখো খালি জলটা দেখো, জলের গর্জনটা খালি শোনো। উফ, গর্জন খালি শোনো। আরুষি এগিয়ে আসছে আমার দিকে। আমি গেছি, আরুষি আর থাকতে পারছে না আমার কাছে, এগিয়ে গেল। ওরও একটু ইচ্ছা হচ্ছে জলে নামবে। তো আবার দেখো তোমরা কিভাবে নৌকোগুলোতে করে মাছ ওরা নিয়ে আসে। কি কষ্টকর একটা ব্যাপার, এবং অলওয়েজ রিস্কি, খুব রিস্কি একটা ব্যাপার। সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমাদের প্রত্যেকেরও খুব ভালো লেগেছে এই দৃশ্যটি। আরও একটা নৌকো আসছে দেখো, এই নৌকোতে করে কিন্তু এরা মাছ ধরেই আনছে। তো এখানেও মাছ বিক্রি হয়, খুব অল্প দামেই কিন্তু এখান থেকে মাছ কেনা যায়। কি অপরূপ একটা দৃশ্য। এইভাবে পরস্পর কিন্তু নৌকা আসতেই থাকছে। যারা হয়তো কালকে সন্ধ্যাবেলা মাছ ধরতে গিয়েছিল তারাই হয়তো ব্যাক করে আসছে সকাল সকাল।
তো ভিউটা দেখো, কত সুন্দর একটা ভিউ। এবং এখন কিন্তু ঘড়ির কাঁটায় 5:30 বাজে। 3টে বাচ্চা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। তো আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম। এবারে আমরা এখান থেকে আমাদের বাচ্চাগুলোর খেলা কিন্তু অলরেডি স্টার্ট, সকাল সকাল। এখন চলছে বালি দিয়ে মন্দির বানানোর প্রক্রিয়া। কি সুন্দর সুন্দর মন্দির বানাচ্ছে দেখো, কত মনোযোগ দিয়ে আরুষি মন্দির বানাচ্ছে, কিন্তু হচ্ছেই না, বারে বারে ভেঙে যাচ্ছে। আরুষি মা, চলো চলো, হবে হবে, খুব সুন্দর মন্দির হবে, তৈরি করো, আরও বালি নাও। হ্যাঁ হ্যাঁ। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম বাজারে। যেহেতু আমরা এখানে নিজেরাই নিজেদের রান্নাটা করে নেব, তাই আমরা বাজারে এলাম রান্নার জিনিস সামগ্রী সমস্ত কিছু কিনতে। প্রথমেই আমরা চলে এলাম মাছের বাজারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকমের মাছ, দেখো খালি। এখান থেকে আমরা নিয়ে নিলাম ভোলা মাছ এবং পমফ্রেট মাছ। 250 টাকা। মাছগুলো দেখে নিচ্ছি কোন মাছটা ভালো হবে এবং কোন মাছটা টাটকা হবে। এই মাছটা আমাদের 2 কেজি দেবে না? পুরীর বাজারের নির্দিষ্ট একটি নিয়ম হচ্ছে, এখানে যারা মাছ বিক্রি করে তারা কিন্তু মাছ কেটে দেয় না, মাছ কাটার জন্য নিয়ে যেতে হয় অন্য আরেকজনের কাছে, যারা এখানে খুব সুন্দরভাবে আমাদের মাছগুলোকে কেটে পরিষ্কার করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাছগুলো কিন্তু কাটছে। এই মাছগুলো কাটার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 30 টাকা মাত্র। এরপর আমরা একটি মুদির দোকানে গেলাম এবং সেখান থেকে রান্নার সমস্ত জিনিস সামগ্রী কিনে নেব। আমরা হোটেলেও পৌঁছে গেলাম। এটি ছিল আমাদের রুম এবং দুপুরে রান্না সমস্ত কিছু করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবং একটু ঘুমিয়েও নিলাম। বিকেল বিকেল আমরা আবারও সমুদ্রের পাড়ে যাব একটু সমুদ্রের হাওয়া খেতে। হোটেল থেকে বেরোলেই কিন্তু সমুদ্রের পাড় দেখা যাচ্ছে এবং পাশে দেখো মিত্র ক্যাফে। আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে গেছি, খুবই ভালো লাগছে। কি অপরূপ দৃশ্য, তাই না? ভিউটা দেখো খালি, কত নৌকো এখানে দেখো। এই নৌকোগুলোই যাবে একটু পরে মাছ ধরতে এবং পরের দিন ভোরবেলা আবার এরা এখানেই রিটার্ন করবে, যেখান থেকে মাছ কেনা যাবে খুব সস্তায়। আমি আর আরুষির বাবা একটু ছবি তুলে নিলাম। এখন চলছে খেলা, মেয়ে এবং বাবার খেলা। ক্যামেরাম্যান পারমিতা দাস। মেয়ে এবং তার বাবা তো খুবই খেলছে সমুদ্রের পাড়ে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। দেখো এটা কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর, তাই না? একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। আমরা এখন অপেক্ষা করছি সমুদ্রের পাড়ে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকেই রয়েছে যারা সন্ধ্যা আরতি দেখবে বলে অপেক্ষা করছে। সমুদ্রের পাড়ে সন্ধ্যা আরতি শুরু হয় ঠিক 6:30 থেকে 7:30 পর্যন্ত হয়। এটা এমন একটা প্রদীপ, সমুদ্রের অত হাওয়াতেও কিন্তু নিভবে না।
অপরূপ দৃশ্যটা দেখার জন্য যে আমরা সামিল হতে পারবো সেটা আমরা ভাবতেই পারিনি। খুবই সুন্দর লাগছে। এই সময় বা এখানে আরতি হয় সেটাও আমরা জানতাম না। হঠাৎ সমুদ্রের পাড়ে ঘুরতে এসে আমরা জানতে পারলাম এখানে এই টাইমেই সন্ধ্যা আরতি হয়। এটা একটা এক্সট্রা পাওনা। সেদিন ছিল ওখানকার একটা কালী পুজোর বিসর্জন, তো সেই বিসর্জনের জন্য কিছু বাজনাও বাজছে এবং দেখো একজন লাঠি নিয়ে লাঠি খেলা দেখাচ্ছে। এরা সব কিন্তু ওখানকার সাধু। কত সুন্দরভাবে এরা লাইট প্রদর্শন করতে করতে যাচ্ছে। আর পাশে একটা জিনিস তোমরা খেয়াল করেছো হয়তো, কীভাবে লুঙ্গি পরতে হয় ওই ব্যক্তিটি দেখিয়ে দিয়ে চলে গেল। কেউ বা লাইটগুলোকে মাথায় নিয়েছে, কেউ বা কোলে নিয়েছে, হাতে নিয়ে এইভাবেই এগিয়ে যাচ্ছে। বাজনাগুলোও কিন্তু দারুণ বাজছিল। এটা কিন্তু একটা মহিলা পরিচালিত ব্যান্ড। দেখো মহিলাটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু বাজনা বাজছিল। দেখে নিন বন্ধুরা, এইটি সেই মা কালী, যাকে বিসর্জন দিতে এত মানুষ বাজনা, লাইট সমস্ত কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এখানেই ভিডিওটা শেষ করলাম। পরের পার্টে আমি দেখাবো কিভাবে মন্দিরে গেলাম এবং পুজো করলাম এবং তার পরের দিন কিভাবে আমরা স্পেন্ড করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। থ্যাংক ইউ।